হাই গাইস, এই মে মাসের গরমে মাথাটা যখন পুরো পটল ভাজা হওয়ার জোগাড়, তখনই মাথায় এলো এক দারুণ বুদ্ধি। ভাবলাম ফ্লাইটের টিকিট কাটার তো বাজেট নেই, তাই ডিরেক্ট একটা অটো বুক করে রওনা দিয়ে দিলাম সোজা গোয়ার উদ্দেশ্যে। হ্যাঁ ভাই, আমাদের গরিবের নিজস্ব গোয়া। তবে অটো দিয়ে গোয়া যাওয়ার সবচেয়ে বড় টুইস্টটা কি জানেন? রাস্তায় কিন্তু সুইজারল্যান্ডের ভিউটা একদম ফ্রিতে বোনাস পাওয়া যায়। জানলা দিয়ে বাইরের এই মাইন্ড ব্লোয়িং সবুজ চা বাগানের দৃশ্যটা একবার দেখুন শুধু। উফ, গন্তব্যে পৌঁছানোর আগেই চারদিকের এই শান্ত আর স্নিগ্ধ পরিবেশটা দেখে মনটা জাস্ট জুড়িয়ে গেল। এক অটো জার্নিতেই গোয়া আর সুইজারল্যান্ড দুটোর ফিলিং একসাথে পাওয়া কি চারটিখানি হতা? তা আমাদের এই রাজকীয় সফর শেষমেশ কোথায় গিয়ে থামে দেখতে থাকুন। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত গোয়াতে। চারপাশটা একবার দেখুন শুধু, কি দারুণ! পাসপোর্ট ভিসা ছাড়া শুধু অটোর ভাড়ায় যেহেতু সুন্দর একটা স্বর্গরাজ্যে চলে আসা যায়, সেটা এখানে না আসলে বিশ্বাসই হতো না। চারদিকের এই নীল জল আর রাইডগুলো দেখে মে মাসের ওই কাঠফাটা গরমটা জাস্ট এক সেকেন্ডে গায়েব হয়ে গেল। আর এই যে দেখুন, আমি কিন্তু এখন পুরো পার্কের একটা অফিসিয়াল ইন্সপেকশনে বেরিয়েছি। হাত নেড়ে নেড়ে আপনাদের জায়গাটা এমন রাজকীয়ভাবে দেখাচ্ছি যেন এই পুরো ওয়াটার পার্কটা আমার নিজের পৈতৃক সম্পত্তি। মানে ভাবকা না এমন যে পুরো পার্কটা আজ আমি একাই কিনে নিয়েছি। কিন্তু আসল সত্যিটা কি জানেন? ক্যামেরার সামনে ওই হাত নাড়ানোর সময় এক্সাইটমেন্টে আমার মুখে যা আসছিল, কখনো বাংলা কখনো ভুল হিন্দি, পুরো খিচুড়ি বানিয়ে বকে যাচ্ছিলাম। ভালোই হয়েছে অরিজিনাল সাউন্ডটা মিউট করে ব্যাকগ্রাউন্ডে এই সুন্দর ভয়েস ওভারটা দিচ্ছি, নাহলে আমার এই অদ্ভুত হিন্দি শুনলে আপনারা হাসতে হাসতে স্ক্রিনই ভেঙে ফেলতেন। হ্যাঁ, এই তো হাত নাড়াতে নাড়াতে তখনই আসল জিনিসগুলো স্ক্রিনে এলো। ওই দূরে কত বড় বড় সব স্লাইড দেখছেন তো? আমি তো স্লাইড দেখতে দেখতে পুরো ওটার গোড়াতেই চলে এসেছি ভাই। আর এই যে চারিদিকের নীল জল, উফ, দেখেই মন চাইছে এখনই ঝাঁপ দিই। তা স্লাইড তো দেখা হলো, এবার এই রাস্তার পাশে সুন্দর সবুজ জলটা একবার দেখুন। উফ, কি শান্ত আর চমৎকার ভিউ! আমি হাত দেখিয়ে দেখি ক্যামেরার সামনে এই রাস্তা আর জলের ব্যাপারে তো কী যে অনর্গল জ্ঞান দিচ্ছিলাম, তা এখন এই মিউট করা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার দিতে গিয়ে আমি নিজেও ভুলে গেছি। মনে হচ্ছে তখন বোধহয় জলের গভীরতা মাপার কোনো বৈজ্ঞানিক ফর্মুলা দিচ্ছিলাম আপনাদের। তাই লম্বা রাস্তা পার করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের সেই ভিআইপি বসার জায়গায়। আপনাদের জন্যই আমি এখানে এই সুন্দর বেঞ্চগুলো ফেলে রেখেছি, যাতে আপনারা এসে আরামসে বসতে পারেন। অবশ্য বাই এনি চান্স যদি এই ওয়াটার পার্কের আসল মালিক আমার এই ভিডিওটা দেখে ফেলে, তবে তো সঙ্গে সঙ্গে আমাকে কল করে বলবে, আচ্ছা দিদি ভাই, এই সম্পত্তিটা আমি আপনার নামে কবে করে দিলাম যে আপনি সবার সামনে এত বড় বড় ডায়লগ মারছেন। তখন আমি কিন্তু সোজা 2 হাত তুলে দিয়ে বলবো, আরে মালিক মশাই, ভুল বুঝবেন না, আমি এসব কিচ্ছু বলিনি, এগুলো সব এআই, যা ধরা রোখেই ধরুন, আমি কিন্তু একদম মাসুম বাচ্চা। যাই হোক, মালিকের কেস খাওয়ার আগে আমি বরং তাড়াতাড়ি স্লাইডগুলোর কাছে পৌঁছে যাই। উফ, যত কাছে আসছি এই স্লাইডগুলো যেন ততই বিশাল লাগছে। মনে হচ্ছে যেন এই ওয়াটার পার্কের এভারেস্টের সামনে দাঁড়িয়ে আছি। সত্যি বলছি, নিচ থেকে দেখে যতটা রোমাঞ্চকর লাগছে, ওই উপর থেকে নিচে পড়ার কথা ভাবলে আমার এখনই হাত পা কাঁপছে। কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট বলে কথা, ভয় বলে কি আর চলে? এবার শুধু দেখার পালা যে ওই উপর থেকে জলে নামার সময় আমার অবস্থাটা ঠিক কী হয়। তবে রাইড নেওয়ার আগে এই চারপাশের পরিবেশটা একবার দেখুন। রাইড করতে এসে আমি তো এখানে হাত নাড়িয়ে নাড়িয়ে চারদিকের গাছপালা আর জলের ভিউ এমনভাবে দেখাচ্ছি যেন আমি ডিসকভারি চ্যানেলের কোনো হোস্ট আর আপনাদের আমাজনের জঙ্গল ঘুরিয়ে দেখাচ্ছি। সত্যি বলতে ওয়াটার পার্কের ভেতরে এত সুন্দর সবুজ গাছপালা আর প্রকৃতির ভিউ থাকবে সেটা আমি ভাবতেই পারিনি। জাস্ট অসাধারণ লাগছে চারপাশটা। আর এই যে চারদিকে টলমলে জল, উফ, এটা দেখেই তো আমার এক্সাইটমেন্ট এবার পুরো আকাশ ছুঁয়ে ফেলেছে। তো আর বেশিক্ষণ আপনাদের অপেক্ষা করাবো না, তার বেশি কথা বাড়িয়ে লাভ নেই। ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট এবার চলো ডিরেক্ট জলের তলায়। 1 2 3 অ্যান্ড গো।